যেহেতু আমরা ঝড়ের গতিতে নয় রকেটের গতিতে নয়, আমরা চাই সাধারণভাবে আমাদের ফলোয়ার বৃদ্ধি পাক এবং যে ফলোয়ারগুলো আমাদের সারাক্ষণ ফলো করবে, যে সাবস্ক্রাইবারগুলো সারাক্ষণ আমাদের ভিডিও দেখবে, এমন সাবস্ক্রাইবারকে। এখন আপনি এমন সাবস্ক্রাইব কেমন করে গঠন করবেন? তার আগে আপনার প্রথম বিষয় হলো সাবস্ক্রাইব তো গঠন হবেই। আপনি যদি ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করেন অবশ্যই হবে। তার আগে আপনাকে দেখতে হবে যে আপনার কোন যোগ্যতা আছে। প্রথমত যোগ্যতার দরুন আপনার কিছু সাবস্ক্রাইবার আসবে। যদি আপনার কণ্ঠ থাকে, প্রথম কথা হলো যে আপনার ঝড়ের গতিতে সাবস্ক্রাইবার বাড়বে যদি আপনার কণ্ঠ থেকে থাকে। যেরকম সাগর পাড়ে আয়সা আমার পরাঞ্জলি একটা গান আছে, একটা বাচ্চা গাইছে, বা সময় আর দেখি যদি লক্ষ্য করেন যে সে রেল স্টেশনে থাকতো, ছোটো বাচ্চা, তার কণ্ঠ সুন্দর ছিল, গান গাইছে, সে ভাইরাল হয়ে গেছে। যদি কণ্ঠ আল্লাহর এমন একটা নিয়ামত, যদি এটা আপনার কাছে থেকে থাকে তো সেটাকে কাজে লাগান, সেটাকে প্রয়োগ করুন। দেখুন ঝড়ের গতিতে, রকেটের গতিতে বাস্তবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে এবং অবশ্যই আপনি ভাইরাল হবেন আর ইনশাল্লাহ আপনি সফলতার মুখ দেখবেন। এটা যদি আপনার কণ্ঠ থেকে থাকে। দ্বিতীয় নম্বর কথা হলো যদি আপনার যোগ্যতা থেকে থাকে। কণ্ঠ এক জিনিস, যোগ্যতা আরেক জিনিস। কণ্ঠকে যোগ্যতায় কাজে লাগাতে হয়। এখন আপনার কণ্ঠ নেই, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, যদি কণ্ঠ না থাকে, যদি আপনি ট্রাভেলার হন, যে কোনো জায়গায় মানে ঘুরতে পছন্দ করেন, যে কোনো জায়গায় আপনার যাওয়া আসা পড়ে অনেক জায়গায়, তাহলে এই জায়গায় সুন্দর সুন্দর জায়গাগুলো আপনি ফটোশ্যুট করে ভিডিও করে সেইগুলোতে ভয়েস দেবেন। আজকাল তো ভয়েস চেঞ্জের অনেক রকম সিস্টেম আছে, আপনি চেঞ্জ করেও দিতে পারেন, বা আমি চেঞ্জের কথা বলবো না, আপনার যেটা লিগ্যালি ভয়েস সেটা দিয়েই করবেন। দেখবেন এই মানুষ অনেকে ট্রাভেল যে ব্লগগুলো আছে এগুলো অনেকগুলো মানে চয়েস করে। এখন যদি আপনি প্রতিদিন ভিডিও দেখাচ্ছেন, এই বন্ধুরা ঘুম থেকে উঠে আজকে কলা গাছ দেখুন, আজকে আমার এই বাঁশ বাগান দেখুন, তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না। ভিডিও দেখার জন্য প্রথম শর্ত হলো যে আপনাকে নতুনত্ব কিছু অবশ্যই আনতে হবে। যেরকম ধরুন আপনি কোথাও গেলেন, যাওয়ার পর এই জায়গার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোনটা, বা ঐতিহাসিক স্থান কোনগুলো, যেগুলোতে মানুষ টিকিট কেটে দেখে, বা যেইগুলো মানে আপনি ওই জায়গায় পা দেওয়ার সাথে সাথে ওই জায়গাগুলোর কথা মনে পড়ে। যেরকম বগুড়াতে আসলে আপনার মহাস্থানের কথা মনে পড়বে, বগুড়াতে পা দিলে আপনার এশিয়ার মিষ্টির কথা মনে পড়বে, যে এশিয়ার মিষ্টি খাবো। এই ফেমাস জিনিসগুলো বা চুপচাপ যেগুলো এক কথায় ভাইরাল হয়ে গেছে। ভাইরাল শুধু যে মোবাইলে ভিডিওর মাধ্যমে হয় এমন না, মানুষের অন্তরে, মানুষের মুখে মুখে যেগুলো ভিডিও ছাড়াও এলাকা ভিত্তিক ভাইরাল হয়ে গেছে। যেরকম মহাস্থান এলাকা ভিত্তিক ভাইরাল, এলাকা শুধু না সারা বাংলাদেশের মধ্যে বলবো প্রাচীন পুণ্যনগর এবং মহাস্থানে অনেক ইতিকথা আছে। এটা নিয়ে অবশ্যই ইনশাল্লাহ আপনারা চাইলে ভিডিও অবশ্যই আনবো। তো তার আগে বলি, এইরকম ভাইরাল জিনিসগুলো নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। যে জিনিসগুলো দেখা মাত্রই মানুষ মনে করবে যে না, অন্তত ছেলেটার মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, যার কারণেই আজকে তার কারণে আমি এত সুন্দর সুন্দর জায়গাও এত দূর কষ্ট করে জার্নি না করেও ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা একটা সাবস্ক্রাইবার বাড়ানোর সুন্দর একটা টেকনিক। তারপরে আসুন, আপনি যদি কোনো বিষয়ে ভিডিও যে আপনি করবেন, ভিডিওগুলো অবশ্যই এক অ্যাঙ্গেল থেকে নেবেন না, একদিকে থেকে নেবেন না, একইভাবে নেবেন না। এক এক সময় কোনোটা জুম করবেন, কোনোটা স্লো মোশন করবেন, কোথাও গিয়ে মানে স্পিড দিবেন, কোথাও গিয়ে ভাষা জোরে বলবেন, কোথাও গিয়ে এটা আপনার মতো করে আপনি ভিডিও অনুযায়ী সাজিয়ে নেবেন। দেখবেন যে সিনেম্যাটিক যেগুলো সিনেমার কিছু দৃশ্য দেখা যায়, এরকম কিছু শট নেবেন। তারপরে আপনি যারা ভালো এই বিষয়ে পারে অবশ্যই তাদের হেল্প নেবেন। কারো কাছে হেল্প নেওয়াটা, সাহায্য নেওয়াটা অবশ্যই কোনো লজ্জার কিছু নয়। নিজেকে ফুটিয়ে তোলার জন্য, নিজেকে যোগ্যতায় আনার জন্য, মানে সকলের কাছে তুলে ধরার জন্য অবশ্যই আপনাকে এটা করতেই হবে। আর লজ্জা, যারা ভিডিও করেন আপনারা জানেন, লজ্জা করলে অবশ্যই আপনি এটাতে সফলতা পাবেন না। লজ্জা ইমানের অঙ্গ, ঠিক আছে, সেই লজ্জাগুলো করুন, যে লজ্জাগুলো করা সকলের দরকার। কিন্তু ভিডিওর ক্ষেত্রে বলছি যে আপনি কোথাও গিয়ে হয়তো ভিডিও করতে লজ্জা পাচ্ছেন বা আপনার জড়তা, কথা বলতে পারছেন না, তাহলে আপনি ওইখানে কথা বলবেন না, ভিডিও করে নিয়ে এসে বাসায় আনার পর আপনি নিজে নিজে ভয়েস দেবেন। দেখবেন যে একটা সময় গিয়ে এমন হয়ে দাঁড়াবে যে আপনার ভিডিও প্রতিটি মানুষ লুফে নেবে, যদি আপনার ভিডিওর কোয়ালিটি, কন্টেন্টগুলো সুন্দর হয়। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যেমনই ভিডিও দেন না কেন,
তার চেয়েও বড় কথা আপনার গল্প যেন খুব সুন্দর হয়। আপনি ভিডিও করছেন 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট বা যেই মিনিটই করুন, 15 মিনিট, কিন্তু গল্পটা যেন আপনি সাজাবেন সর্বনিম্ন 1-2 ঘন্টা ভেবে চিনতে। ওই 4 মিনিটের মধ্যে এমন কিছু কথা তুলে ধরুন যে কথাগুলো মানুষ শোনা মাত্র মানুষের হৃদয় ছুঁয়ে যায়, যে কথাগুলো মানুষ শুনলে বারবার শুনতে ইচ্ছে করবে এমন। আর গল্পটি এমনভাবে গুছিয়ে, এমনভাবে গল্পের উপর অনেক ভিডিওগুলো আপনি দেখবেন যারা রান্না করছে সেখানেও কিন্তু একটা গল্প সাজিয়ে দিয়েছে। আবার দেখবেন অনেকে এই ভাত খাচ্ছে সেখানেও তার একটা সতীনের গল্পটা আনছে। দেখবেন যে যা করছে ওই জায়গায় সে একটা সুন্দর সাজানো গোছানো গল্প আনছে, কারণ মানুষ গল্পের প্রতি একটা আকর্ষণ থাকে। সেই সাথে ওই কাজগুলোতে আপনার যে মানে আপনার যে যোগ্যতা, যে কোয়ালিফাই, আপনি যে কাজগুলো করছেন সেটা তো সবাই দেখতেই পাচ্ছে। সাথে সাথে আপনার একটা গল্প তারা পেয়ে গেল। এর দ্বারা দর্শক আপনার কখনো হারাবে না। দেখবেন অনেকের হয়তো সাবস্ক্রাইবার আসে কিন্তু কমে যায়, একটা সময় জিরোতে বাড়তে থাকে, অনেক সময় কমে যায়। হতাশ হওয়ার কিচ্ছু নেই। যারা আপনার গল্পগুলো পছন্দ করবে, যারা মানে যেই সাবস্ক্রাইবারগুলি, যেই ফলোয়ারগুলি, ট্রাভেল হোক বা যেই ইয়াগুলি হোক, যদি সুন্দর মানুষ সুন্দরের পূজারী, এই জন্য সুন্দর সুন্দর জিনিস অবশ্যই শট নেওয়ার চেষ্টা করবেন এবং গল্পটা অবশ্যই সুন্দর হওয়া চাই। কারণ গল্পের পিছনে অনেক মানুষ গল্প দিয়ে দেখবেন খাবার খাচ্ছে, গল্প দিয়ে অনেক কিছু করছে। তাই আপনাকে যদি ইউটিউবার হন কোনো সমস্যা নাই। প্রথম কথা হলো আপনি 10 মিনিটের বা 5 মিনিটের ভিডিওটা সর্বপ্রথম হলো আপনাকে গল্প সাজিয়ে নিতে হবে। যখন দেখবেন আপনার গল্প সেই শর্ট অনুযায়ী সাজানো হয়ে গেছে, গল্পগুলো মানে আপনি ভিডিওর সাথে সেট করা হয়ে গেছে, আপনি এটা ভালো করে দেখবেন যে কোন কোন জায়গায় আমার গল্পগুলি পরিবর্তন করা উচিত, ভয়েসগুলি চেঞ্জ করা উচিত। হয়তো গল্পের জায়গায় এই কথাটি না বলে যদি আমি এই কথাটি বললাম আরও ভালো হতো। অনেক সময় গল্পগুলি যদি আপনি শুদ্ধ ভাষায় বলেন তাহলে দেখবেন এটা অনেক ভিউ ভাইরাল হয় না। আপনি চাইবেন আপনার আঞ্চলিক যে ভাষা আসে সেই ভাষায় কথা বলার, তাহলে দেখবেন এতে হয় কি আপনার ফলোয়ার অনেক বাড়বে। আপনার যারা অঞ্চলের মানুষ আছে তারা দেখবে। এবং ধরতে গেলে এই সময় মানুষ আঞ্চলিক ভাষার উপর মানে প্রচুর